ঈদের চাঁদ দেখা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বুখারী শরীফের 1909 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ পালন করো। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম চাঁদ দেখা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা রমজানের শুরুতে একবার বলেছিলাম, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, সৌদি আরবে খোঁজ করা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল আকাশের দিকে তাকিয়ে চাঁদ তালাশ করা। আমাদের সমাজে একসময় এটার একটা পরিবেশ ছিল যে মাগরিবের নামাজ পড়ে সবাই মিলে দল বেঁধে আমরা আকাশের দিকে তাকিয়ে থাকতাম। সেই সোনালী পরিবেশটা এখন আর নেই। আমাদের চেষ্টা করা উচিত এই পরিবেশটা যাতে আমরা ফিরিয়ে আনতে পারি আবার। আমি গত বছর ঢাকায় এক মসজিদে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। মাশাআল্লাহ, ঈদের আগের রাত্রে দেখলাম সবাই ইস্তার করে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, সবাই দল বেঁধে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করুন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, সবাই বলছি ঈদের চাঁদ তালাশ করছি। তা আমরাও এরকম মাগরিবের নামাজ পড়ে দল বেঁধে বের হয়ে যাই, বের হয়ে একটা জায়গায় গিয়ে ঈদের চাঁদ তালাশ করি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আমরা যখন ঈদের চাঁদ তালাশ করব, আমি চাঁদ দেখি আর না দেখি, আমি যেহেতু চাঁদ দেখার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিয়ে দিবেন। চাঁদ দেখার পরে আমাদের করণীয় হচ্ছে চাঁদ দেখার দোয়া করা। তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিসের বর্ণনা হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল হিলালা ক্বাল আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন মাসের চাঁদ দেখতেন তখন তিনি একটা দোয়া করতেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।